ভিআইপি লিস্টের ছবি দেখবো আমরা, দেখি এই এদিকে আসেন, ভিআইপি লিস্ট আপনারা দেখেন। হাসিনা আমলে যারা লড়াই করতে থেকে জিনিস থাকেন, এই মাথা গরম করিস, হাসিনা আমলে যারা লড়াই করছে যারা হাসিনা আমলে লড়াই করছে, এই যে মানুষটা ছিলেন না, এ দেখি লিস্ট কই, লিস্ট দেখি আমি, লিস্ট দেখি আপনাদেরই তো লোক, আপনাদের লোকের নিরাপত্তা আপনাদের। আরে ভাই আপনাদের দেখে হাসিনা আমলে কয়টা বিএপি তারা লড়াই করছে দেখি। আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত বছরের ইনলিস্টেড নাম এই প্রোগ্রামে আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত বছরের ইনলিস্টেড কিনা? আমরা তো ইনলিস্টেড, আমাদেরকে অনেকগুলো তো প্রমাণ দিয়ে তারপর তো পারমিশন নিতে হয়েছে। প্রথমত যারা প্রবেশ করতেছে তারা কিসের ভিত্তিতে আমরা নিজেরাও জানি না, আমরা এখানে ঢুকতে চাই না, আমরা এখানে বলতে চাচ্ছি যারা গণতন্ত্র মঞ্চে যারা নেতা। স্পেশাল ব্রাঞ্চের পারমিশন কেন থাকতে হবে? তাহলে স্পেশাল ব্রাঞ্চের যদি পারমিশন থাকতেই হয় তাহলে ওনারা আগেই এটা করে দিতেন, আমরা সেই প্রোটোকলটা মেনটেন করতাম। প্রত্যেকটা বছর আমরা প্রোগ্রাম করে এসেছি, তাহলে আজকে আমরা হঠাৎ করে নতুন বিধিবিধানের সম্মুখীন কেন হবে? নিরাপত্তার স্বার্থে রাষ্ট্র করতেই পারে এটা, সেটা করতো, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে তারা সম্পর্ক রেখে করত, আমরা সেটা মেনে নিতাম। আমরা এই ফ্যাসিস্ট সিদ্ধান্ত আমরা মানি না, এই অন্যায় সিদ্ধান্ত আমরা মানি না, এবং রাজনীতিবিদ ছাত্র সমাজ যারা এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই পরিস্থিতিতে আজকে সরকারকে প্রতিষ্ঠিত করেছে, তাদের প্রতি যে অন্যায়, যে অবিচার এবং অসম্মান প্রদর্শন করছে আজকে এই সরকার, এটা তীব্র নিন্দা জানাচ্ছি। স্বপন ভাই সহ আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের যোদ্ধা, রক্ত দিয়ে এই সরকার তৈরি করছে, আগের সরকারকে ফালাইছি, আমাদেরকে আজকে বলা হচ্ছে যে আমরা ঢুকতে পারবো না একটার পরে, অথচ প্রক্টর থেকে আমাদেরকে কার্ড দেওয়া হয়েছে, অথচ এখানে লিস্ট আছে, তারা ঢুকতে পারবে। এই লিস্ট কারা? এই ভিআইপি কারা? এই ভিআইপি কারা আমরা জানতে চাই, ওই ভিআইপিদেরকে আমরা চিনতে চাই, আমরা দেখতে চাই। এরা কারা ভিআইপি? আমরা কি ভিআইপি না? আমরা ভিআইপি যদি না, আমরা ভিআইপি না, আমরা ভিআইপি টিআইপি বুঝি না। আমাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাস দিয়েছে এবং চিরায়িত নিয়মে 11:30 পর্যন্ত ঢুকবার সুযোগ আছে। আমি 9:30 এসেছি, এখানে 9:30 আমাকে ঢুকতে দেওয়া হয় নাই, এবং এটা এসএসএফ এর নির্দেশ, ভিআইপি ছাড়া কেউ ঢুকতে পারবে না। সেই ভিআইপি কারা এটা আমরা জানতে চাই। যারা লড়াই করলো, রাজপথ রঞ্জিত করলো, রক্তাক্ত করলো, তারা ভিআইপি না। ওই ভিআইপি কারা আমরা আজকে পরিষ্কার জানতে চাই, পরিষ্কার কথা। আমি গত 26 বছর ধরে আমরা এখানে মালা দেই, আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রক্টর ওখান থেকে আমাদেরকে নিরাপত্তা পাস দেয়। 26 বছর ধরে আমি এখানে মালা দিচ্ছি। আজকে আমি আমার নেতা সহ আমরা এখানে আসছি ঢোকার জন্য। এখানকার নিরাপত্তা যারা দায়িত্বে তারা আসলে সিস্টেম মনে হয় জানি না, এখানে ওনারা কোন সিস্টেমে এখানে যেতে দিচ্ছে না আমরা জানি না। আমাদের নেতা জননেতা সাইফুল হক আসতেছেন, আমরা কর্তৃপক্ষের কাছে জানতে চাই আমাদেরকে কোন গেট দিয়ে প্রবেশ করিয়ে আমাদের শহীদ মিনারে মালা দিতে হবে। শহীদ মিনারে মালা দেওয়া কি কারো দয়ার দাক্ষিণের বিষয়? এখানে ভাষা শহীদরা রক্ত দিয়েছে, আমরা 71-এ রক্ত দিয়েছি, আমরা 2024-এ রক্ত দিয়েছি। আমরা যদি এখানে মালা দিতে না পারি, কোন ভিআইপিদের জন্য এখানে আটকে সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে এখানে আটকে রাখা হচ্ছে? আপনি ঢুকতে পারবেন না এই জায়গায়। এসএসএফ এর সাহসটা কেন হবে? আমরা এসএসএফ এর সাহস হবে কেন? এই সরকার আমরা বানাইছি। থাক এই দাঁড়াও, আরে দুদু ভাই যাবেন না, আমরা বানাইছি। ইতিহাসের বিরল আমাদের নেতা কেন ঢুকতে পারবে না? ঘটনা ইতিহাসের বিরল, স্বাধীনতার পর থেকে প্রায় সময় থেকে আমাদের রক্ত দিয়ে এই নিয়মকে এসএসএফ এর কোথায়? এখানে এসএসএফ কে এখানে এসে আমাদের জবাব দিতে হবে।